ফাহমিদুল ইসলামকে দলে চাই, ব্রিং ব্যাক ফাহমিদুল, ফাহমিদুলকে জাতীয় দলে দেখতে চাই। এটা যেন জাতীয় স্লোগান, একটা গণদাবিতে পরিণত হয়েছে বাংলাদেশ ফুটবল প্রেমীদের মধ্যে। ফাহমিদুলকে নিয়ে আমরা একটা আপডেট আপনাদেরকে জানাতে আজ হাজির হয়েছি। বাফুফের ন্যাশনাল কমিটির একটা মিটিং ছিল আজ বিকালে। সেই মিটিংয়ে অন্যতম আলোচনার বিষয়বস্তু ছিল ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলামকে সিঙ্গাপুরের বিপক্ষে জুনের ম্যাচের আগে বাংলাদেশ দলে ফেরানো হবে কি হবে না, এটা একটা আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল এই টেকনিক্যাল কমিটির মিটিংয়ে। সেখানে ফাহমিদুলকে নিয়ে এখনো পর্যন্ত আমরা যেটা জেনেছি, বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। ফাহমিদুল ইসলামকে দলে রাখার পরামর্শ দিয়েছেন টেকনিক্যাল কমিটির মেম্বাররা, এবং ফাহমিদুলকে বাংলাদেশ জাতীয় দলে তারা রাখতে চায়, যেহেতু গণদাবি, মানুষের দাবি, এই দাবির বিপক্ষে বাফুফে যেতে চায় না। তো বেশ ভালো একটা সিদ্ধান্ত বা ভালো একটা আলোচনা ফাহমিদুল ইসলামকে নিয়ে। কিন্তু তারপর একটা যদি কিন্তু রেখে দিয়েছে বাফুফে বা টেকনিক্যাল কমিটি। তারা বলছে, আমাদের পরামর্শ ফাহমিদুলকে প্রাথমিক স্কোয়াডে রাখা বাংলাদেশ ন্যাশনাল টিমে সিঙ্গাপুরের ম্যাচের আগে। তবে সিদ্ধান্ত আসলে আলটিমেটলি নির্ভর করে কোচ হাবিয়ের কাবেরের উপর। তার উপরে তারা সিদ্ধান্ত ছেড়ে দিতে চাচ্ছে, এবং সেটাই সাধারণত বাফুফে গত এক মাস ধরে তারা সেটাই বলে আসছে বারবার, যে ডিসিশন আলটিমেটলি নিবে কোচ হাবিয়ার কাবেরেরা। তিনি যে সিদ্ধান্ত নেন ফাহমিদুলের ক্ষেত্রে সেটাই চূড়ান্ত। কিন্তু বাফুফে যেহেতু জনগণের যেহেতু একটা দাবি উঠেছে, জনগণের যেহেতু ফুটবল প্রেমীরা চাইছেন ফাহমিদুল ইসলাম দলে ফিরুক, জাতীয় দলে ফিরুক, যেভাবে তাকে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্প থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সেটি মানুষের ভালো লাগেনি। সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে, সেটি নিয়ে অনেক কথা উঠেছে, অনেক তর্ক বিতর্ক হচ্ছে। এটি হয়তো বাফুফের উপর একটা আননেসেসারি একটা প্রেশার তৈরি হয়েছে। সেসব মিলিয়ে হয়তো বাফুফে চাচ্ছে যে জনগণ, মানুষজন, ফুটবল প্রেমীরা যেটা চাচ্ছে সেটির পক্ষে থাকতে, এবং তারা ফাহমিদুল ইসলামকে তারা দলে রাখার পক্ষে। কিন্তু আবার একটু এখানে একটা ফাঁক রেখে দিয়েছে। আমার মনে হয় এখানে বাফুফের আরো শক্ত অবস্থান পরিষ্কার করা উচিত, তাদের খোলাখুলি বলা উচিত ফাহমিদুল ইসলাম দলে থাকুক। চূড়ান্ত একাদশে রাখা না রাখা সেটা হতে পারে কোচের সিদ্ধান্ত, কিন্তু 23 বা 23 জনের যে একটা চূড়ান্ত স্কোয়াড হয়, ওই স্কোয়াড পর্যন্ত যেন ফাহমিদুল অবশ্যই রাখা হয়। বা আমার মনে হয় ফাহমিদুলের যে যোগ্যতা, ফাহমিদুলের যে মানে ফরওয়ার্ড, যেভাবে তিনি খেলেন, যেটা আমরা এত মানে নানা মাধ্যমে জেনেছি, তাতে মনে হয় ফাহমিদুলের সেই যোগ্যতা আছে 23 জনের জায়গা করে নেওয়ার। এমনকি স্টার্টিং 11-এ বাংলাদেশে যেহেতু একটা ফরওয়ার্ড বা স্ট্রাইকারের খুব সংকট, সেই সংকটও দূর করার প্রতিভা, সম্ভাবনা বা যোগ্যতা নিশ্চয়ই ফাহমিদুল ইসলাম রাখেন। কিন্তু মানুষের সামনে ফাহমিদুল ইসলামের খেলার সুযোগ করে দিতে হবে। তাহলে না ফাহমিদুল ইসলামের ব্যাপারে তারপরে যদি তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বা কোনো না ফাহমিদুল ইসলাম হচ্ছে না, চলছে না, তখন মানুষ সেটা বিলিভ করে। কিন্তু তার আগে আপনি তাকে নিজেদের মতো করে যদি বাছাই করেন বা নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেন, বা ফাহমিদুল ইসলামকে দলে না রাখা, জোর যেভাবে তাকে আপনারা পরখ করেছে, যেভাবে বাফুফে তাকে পরখ করে দেখেছে, টিম ম্যানেজমেন্ট যেভাবে পরখ করে দেখেছে, সেটি নিয়ে প্রশ্ন তুলেছে সবাই। সেখানেই সিন্ডিকেটের প্রশ্ন উঠেছে, সেখানে কোচ হাবেরার তার নিজস্ব যে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে বাফুফে এবার একটা সঠিক স্টেপ নেবে, এবং কোচও একটা সঠিক সিদ্ধান্ত নেবে। তো যাই হোক, টেকনিক্যাল কমিটির আমরা যে অন্তত আলোচনাটা শুনলাম, যে সিদ্ধান্তটা দেখছি, সেটি একটা আশার আশা জাগিয়েছে ফাহমিদুল আবার আসবেন। 31 মে, মে মাসের শেষ দিকে যে বাংলাদেশ দলের ক্যাম্পটা হবে, সেই ক্যাম্পে তিনি জয়েন করবেন, এবং সব ঠিক থাকলে বাংলাদেশের ফুটবল প্রেমীরা সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে হামজা চৌধুরী, সমিত সোম, এমনকি কিউবা মিসেল, যদি সবকিছু মিলে প্রসেসটা সবাই ঠিকঠাক থাকে, সবাই সঙ্গে ফাহমিদুলকেও তারা দেখতে চান। এই 4 জন উচ্চমানের ফুটবলারকে, ভালো মানের ফুটবলারকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখতে চান বাংলাদেশের ফুটবল প্রেমীরা। এটাই ছিল আজকের মতো একটা বড় খবর।